তোমার দুস্থ হল্লার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান ওয়া তানহাউনা আনিল মুনকার। আর হর সময় খানো মানুষ জাতিরে খারাপ রাস্তাটাকে তুমি ফিরাইয়া রাখিও। এক মানুষে তোমার লগে যদি গল্প করে কোনো গুনার কাম তোমার সামনে করতো বা না করতো, ওই সময় খানো মানুষ জাতিরে তুমি বাধা দিও। কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একবার তুমি বুঝাইও, দুইবার তুমি বুঝাইও, তিনবার বুঝানির পরেও যদি মানে না, এরপরে ওর সামনা খানো গিয়া তুমি আর বুঝাইও না। কারণ একজন মানুষে যে সময় তোমার বা যদি মুকুল রইলা খারাপ পাইলা তারে দিনের ব্যাপারে বুঝাইয়া যাইও। একজন মানুষে যে সময় তোমার এই বুঝানির সময় তুললো তোমার মর্যাদা দিত না, তার দ্বারা হাসা যাইও না, শুধু তারে নফরত করিও, ঘৃণা করিও। অন্য হাদিস নবী দিয়ে ফরমাইন, একজন মুসলমানদের যখন দিন তারিখে বুঝাইবাই, ওই মুসলমানের যখন বুঝতো না তখন তুমি তারে বাধা দিও। দ্বিতীয়বার বাধা দেওয়ার পরে যদি এই মুসলমানদের তুমি বুঝে না, দ্বিতীয় নম্বর হাত দ্বারা প্রতিহত করিও। হাত দ্বারাও যদি গুনার কাম প্রতিহত করা বুঝে না, এরপরে তার দ্বারা কাছে যাইও না, তারে দিল দিয়া তুমি ঘৃণা করিও। কারণ এমন ভাবে তুমি ঘৃণা করিও, কোনো বিবাহর মাহফিল, কোনো মুআযার মাহফিল যদি ওই গুনাহগার বন্দারে তুমি পাও, সারা মানুষের সামনে খানো তুমি তারে চোখটিফা মারিও। অর্থাৎ ওখান বুঝাইয়া দিয়ে তোমার মতো গুনাহগারতে ইসলাম প্রেমী মানুষে ঘৃণা করে। ওই মুসলমানটা যদি সামান্য পরিমাণ যদি আকল থাকে, পরের দিন তাকে জীবনে আর কোনোদিন গুনাহ করতো না, ঠিক কিনা? আর একজন মুমিন যদি হয়, আমার আল্লাহ তাআলা ফরমান, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুন ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা যারা জমিনের মধ্যে হইবা, আমার আল্লাহর মায়ার আর মাহবুব পিয়ারা বান্দা যারা জমিনের মধ্যে হইবা, ওই বান্দায় হর সময় খানো জমিন অভদ্র আর নম্রতার সহিত হর সময় খানো ধীরে ধীরে চলাফেরা করব। সুবহানাল্লাহ। আর ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর কোন অশিক্ষিত মূর্খ মানুষের সম্মুখে যদি সাথে যদি তার দেখা হয়, একজন মুমিন পরহেজগার মুত্তাকি মানুষের যখন দেখা হয়ে যায়, ওই বান্দায় সর্বপ্রথম আগে সালাম দিব। সুবহানাল্লাহ। সালাম শুধু আম মানুষে আলিমরে দেওয়ার কথা নাই, আলিমেও একজন আম মানুষের সালাম দিতায়। একজন হাজি সাহেব, একজন ইমাম সাহেবরে সালাম দেও, একজন ছোট্ট বাচ্চারও একজন আলিমে সালাম দেও, মুরব্বী সাহেবেও সালাম দেও। আমি হাজি সাহেব বনি গেছি, মুফাসসির বনি গেছি, মুফতি বনি গেছি, তাতে কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হইল, যে মুসলমান যে কোনো মুসলমান দেখাও, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তুমি যদি মুমিনের পরিচয় দিতে হয়, সর্বপ্রথম যে কোনো মুসলমানদের জমিন তুমি দেখো, আগে শান্তির বার্তা অর্থাৎ আসসালামু আলাইকুম হইয়া তার সাথে কথা আরম্ভ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি যখন সালাম দিবা, সকালবেলা ঘুম থেকে উঠার পরে গুড মর্নিং না কইয়া ওই মুসলমানের সামনে যখন দেখা তুমি করবাই, হে মুসলমান, এমন এক প্রচলন শুরু হইল জমিনের মধ্যে, যেদিকে তাকাও ইয়ং জেনারেশনের মুখে শুধু গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না। অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর আদত দিয়া গেলা, তোমার বাবা যখন তোমার আসসালামু আলাইকুম কইবা, তুমি ছেলেও যদি হও আলাইকুমুস সালাম কইয়া জবাব খান্তা দেও। কারণ সালাম শব্দের অর্থ হইয়া থাকলো শান্তি। একজন মুসলমান যত বড় গুসাত থাকো, যত বড় প্রবলেমও থাকো, যখন তুমি আসসালামু আলাইকুম কইয়া একজন মুসলমানকে সম্বোধন করবাই, আবার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, ওই সালামটা যদি আল্লাহর আদালতে গিয়া কবুল হয়ে যায়, যত বড় মুশকিল তুমি থাকো না কেন, আল্লাহ তার সালামের দ্বারা তোমার মুশকিলাত হল করব। সুবহানাল্লাহ। এখন তোর বাদা শুধু গুড মর্নিং জানি, হাই ডেটি গুড মর্নিং, হাই ব্রাদার গুড আফটারনুন, না এই আফটারনুন আর গুড ইভিনিং এর শব্দের অর্থ কি ভাই বুঝি?
সকালতেই ঘুম থেকে উঠিয়া যদি কোনো গুরু ফেটর বেদনা ধরে আর ওই সময় যদি আপনি ব্যাড মর্নিং তারে হতে চোট দিব না মায়া দিব মাতো না খানে দেখ রায়নি হাত জ্বালাত ফানি ডালা হাত জ্বালাত ফানি ডালা। অথচ ইসলামের শরীয়তের কানুন নিয়ম হলো একজন মুসলমান যত বড় সমস্যাটা হোক, যত বড় বিপদতা হোক, তার বাবা মারা যাওক, মা মারা যাও, তুমি গুড ইভিনিং, গুড আফটারনুন এগুলা কথা না হইয়া ওই মুসলমানদের সর্বপ্রথম আসসালামু আলাইকুম হইয়া তারা সম্বোধন কর। ওই সালামটা যদি কবুল হয়ে যায় আর কবুলের উসিলায় যদি তার বেদনা দূরে সরে যায়, আল্লাহ তারে বহুত বড় বিপদ থেকে হেফাজত করলা, ঠিক কিনা? আর যত বড় মায়ার বন্ধুতা হোক আর পেটর বেদনার সময় গাড়ি অ্যাক্সিডেন্টের সময় যদি হে ফোন করি হয় বাই তুই খানা বুড়ে অন, তুমি ওই সময় যদি খ ব্যাড মর্নিং তে কিতাব উদ্ভাও খাইলার ফোন করবো নি আর মাতো না খেনে এখানে বন্ধুর মাত্র তোমার হোক দেই না আসল দার লাগি রাত দিন কুম হারাম। এনর মা মরি গেছেন যদি তাই খবর খান সব করে ফানি ফেলাইয়া তুমি যদি হইস ব্যাড মর্নিং যদি খ বা ব্যাড নাইট যদি খাওতে কিতাব উদ্ভাও আর খাইলার তোমার হাই বেবি কইবানি ও আর উদ্ভাই মাতিলে উদ্ভাই বড় করে দি দাও কি হাসানা নেই কেন? অথচ শরীয়তের হুকুম হইল কি গুড আফটারনুন, গুড ইভিনিং এটা সব ছাড়াও সকালে পাও, বিকালে পাও, দুপুরে পাও, রাত্রে ঘুমাইবার আগে পাও আসসালামু আলাইকুম। ওটা ইসলামের বিধান। আই গোটা ফ্যামিলিকে ফ্যামিলি খালি গুড মর্নিং আর গুড নাইট লইয়া ব্যস্ত। আমি ধিকার করি আর 2020 ইংরেজিত গুড ইভিনিং আর গুড আফটারনুন গোটা দুনিয়ার মানুষে গোটা পৃথিবীর দেখলাম শুধু হ্যাপি নিউ ইয়ার পালন করছেন, এটা রাস্তায় আঠা গেছে না। 2020 ইংরেজি খুব ভালো গেছে তো মাথো না খেলে 2021 ইংরেজি তুই বা নিউ ইয়ার হইয়া কত বোমা ফাটাইলাই, কত সুন্দি লেখলাই, কত রং অপচয় করলাই রৌডর উপরে হ্যাপি নিউ ইয়ার খালি মারাইলাই। 2021 হ্যাপি নিউ ইয়ার গেছে তো আবদার না? হ্যাঁ আবদার হ্যাপি নিউ ইয়ার। আবু আইসে এখন করোনা শেষ, এখন আইসে কি আবার আবহাওয়া দপ্তরটা কি আপনার সতর্ক বার্তা দেয় এখন আবহাওয়া পুরো দূষণীয় হয়ে গেছে কি হায় রে ডাকাইতে হল আর কত লাইনে যে ডাকাতি করতে আল্লাহ হাসানান। তাই প্রত্যেকজন মানুষে অপ্রচলন শুরু করেন, যে দুশ্মন হোক বন্ধু হোক আসসালামু আলাইকুম, একবার আসসালামু আলাইকুম, দুইবার আসসালামু আলাইকুম, যেখানে পাও সালাম দেও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিস অনুযায়ী মুফাসসিরিনে কেরাম ফরমায় একদিন, দুই দিন, 3 দিন যদি কোনো দুশ্মনদের সালাম দিলায়, অর্থাৎ খালিস নিয়তে যদি একজন দুশ্মনে আর একজন দুশ্মনদের সালাম দেও, আল্লাহ দুইজনের দুশ্মনীরে সরাইয়া বন্ধুত্ব ফায়দা করাইয়া দে। সুবহানাল্লাহ। তাই আজ থেকে যে কোনো মুসলমান পাইলে সালাম দিমু ইনশাআল্লাহ, যে কোনো মুসলমান পাইলে সালাম দিমু, জোরে করি কই ইনশাআল্লাহ সালাম। সালামি কেন খেওরস বাবাইতি সম্পত্তি নাই বলে হে দিল না খেলে আর হাট্টু শালীন নাটকর শুরু করিও না ব্রহ্মকে সালাম দিল না খেলে শুনি যা ইলা শুরু করিও না। সালাম যে কোনো মুসলমানকে দিও। একজন মুসলমান রাস্তা বাই হাঁটিতে সময় যদি পাও আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা হইয়া তারে সম্বোধন করিয়া, অর্থাৎ আল্লাহ মুসলমান বন্দার উপরে শান্তি বর্ষিত করো। আর গুরুর লগে যে মুসলমান যে গুহাটিয়ে যান আল্লাহ তারে যেন হেদায়ত দে। সুবহানাল্লাহ। ইসলাম সব সুন্দরভাবে বিধান আল্লাহ তাআলা দিয়ে দিল। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে মুসলমানদের সমস্ত পথগুলা দেখাইয়া দিলা। আজ মুসলমান হারাম লইয়া ব্যস্ত, বিজনেস বালাখানা লইয়া মুসলমান ব্যস্ত। মুসলমানের সামান্য ধনের মালিক হয়ে গেলে অহংকারী আপনার নিশ্চিন্তপুর গ্রামে দিয়ে হাঁটা যায় না। মুসলমান সামান্য টাকা পয়সার মালিক হইলে বাজারে দিয়ে হাঁটিবার ক্ষমতা নাই। হে মুসলমান, তোমার কি জানা নাই পৃথিবীর সবচাইতে ধনী ফেরাউন নমরুদের মতো ধনী কোনো মানুষ ছিল না। সাদ্দাত কারুনের মতো সম্পদশালী কোনো বেঈমান মুরতাদ নবী ছিল না। ওদের
খবর লইয়া দেখো কারুনের মতো বেঈমানকে আল্লাহ তাআলা জমিন ফ্ল্যাট দি ধ্বংস করলা। সাদ্দাতর মতো বেঈমান মুক্তাদের সম্পত্তি মাটি নিচর আল্লাহ ধ্বংস করিয়া দিল। ওই নমরুদ বেঈমান মুক্তার টেলেঙ্গা মশা দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করাইলা। আর ফেরাউনের মতো বেঈমানকে 3100 বছর পর্যন্ত পানির নিচে রাখাইয়া আইন অবধি গোটা পৃথিবীর মানুষ জাতির শিক্ষা দেওয়ার লাগিয়া মিশরের চিড়িয়াখানার তার মমি এখনো পড়িয়া রইছে। ঠিক কিনা? তাই পৃথিবীর কোটিপতি কোনো লাখপতি কোনো তান্ত্রিকতা জমিন দেখাইও না। কারণ মালাকুল মউতে কোন হালতে কোন সময় তোমার দাফট পারবা পৃথিবীর কোনো মানুষ জাতিয়ে জানে না। ওই মালাকুল মউতে কল দেওয়ার লগে লগে তোমার মা তা হোক তোমার বাবা তা হোক পৃথিবীর কোনো মানুষ তোমার দ্বারা তা হোক আর তুমি নমাজের হালত থাকলেও যদি তোমার ভাগ্য ভালো হয় ওই নমাজের হালত আজাইলে কল দিলে সৈদা তাকি আর উঠিতে পারতায় নাই। আবার লাখান বেটাও নসিহতের মাধ্যমে যদি আমার হায়াত শেষ হয়ে যায় দ্বিতীয় কথা বাহির করবার আমার কোনো ক্যাপাসিটি নাই। ঠিক কিনা? তাই তো জমিন ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে এমন ভাবে তুমি চলাচল করো যাতে একজন অমুসলমানে দেখলেও হইতে পারত এগু একজন নবীর খাঁটি উম্মত জমিনে দি চলাফেরা করেন। ইগুর পরিচয় ইগুর আখলাক ইগুর আদর্শ দেখলে বুঝ পাইতা। একজন কট্টর হিন্দুত্ববাদী আরএসএস মানুষেও যদি দেখে এরপরেও হইতে পারত ইগু জমিনও একজন খাঁটি আল্লাহর গোলাম। ঠিক কিনা? এমন ভাবে জমিন চলাফেরা করিও না কোন গরিব কোন এতিম কোন টেলাওয়ালা কোন রিক্সাওয়ালা যদি জমিন পাও ওই মানুষের লগে ভালো ব্যবহার করিও। একজন কোটিপতির লগে যেমন তুমি ব্যবহার করবাই একজন ভিক্ষুকের লগে সেই ব্যবহার করিও। একজন টেলাওয়ালার লগে যেই ব্যবহার করবাই একজন রিক্সাওয়ালার লগে তুমি সেই ব্যবহার করিও। রিক্সাওয়ালা টেলাওয়ালা এতিম এসির মনে করিয়া তার হক তুমি টাবিয়া খাইও না। কারণ ওদের মাথার গাম পাত ফলাইয়া মেহনত রুজি যখন তোমার লাগান নিমক হারামে মারিয়া খাইবায় কিয়ামতের ময়দানো আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কিয়ামতের ময়দানে একদল মানুষরে জাহান্নামে দেবার লগে লগে প্রশ্ন করবো জাহান্নামী হলে আল্লাহ মা সালাকাকুম ফি সাকার, কেন আমাদেরকে জাহান্নামের মধ্যে